পশ্চিমবঙ্গের মূর্খ বিজেপি নেতাদের জন্য আরও একটি ঘটনা তুলে ধরা যাক। ঝাড়খণ্ডের গোড্ডা পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ ঝাড়খণ্ডের গোড্ডা পাওয়ার প্ল্যান্টটি নির্মাণ করেছে আদানি গ্রুপ। এই আদানি গ্রুপ 1600 মেগাওয়াটের এই পাওয়ার প্ল্যান্ট থেকে যত বিদ্যুৎ উৎপন্ন হবে ভারতবর্ষ থেকে 100% অর্থাৎ 100% বিদ্যুৎই বাংলাদেশে পৌঁছে যাবে এই আদানি গ্রুপের হাত ধরে। অর্থাৎ ভারত সরকারের অনুমোদিত ঝাড়খণ্ডের গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে যত বিদ্যুৎ উৎপন্ন হবে তার 100% বিদ্যুৎই বাংলাদেশকে সরবরাহ করা হবে। এটি গতকাল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন যে সমস্ত বাঙালি বিজেপি নেতারা, শুভেন্দু অধিকারী ভালো করে শুনে রাখুন, আপনি যাকে রাজনৈতিক পিতা হিসাবে গণ্য করেন, আপনি যার পায়ে হাত দিয়ে বিজেপিতে প্রবেশ করেছেন, সেই আপনার রাজনৈতিক পিতা, তার অঙ্গুলি হিলনে এই গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে 1600 মেগাওয়াটের বিদ্যুৎ সম্পূর্ণটাই বাংলাদেশকে রপ্তানি করা হবে। এখন আপনি পশ্চিমবঙ্গে বসে বড় বড় কথা বলছেন, বাংলাদেশ সম্পর্কে খুব উল্টোপাল্টা মন্তব্য করছেন। আপনার মতো গণ্ড মূর্খ যদি আর দু একটা থাকতো, তাহলে নিশ্চয়ই আপনার মতো এরকম মূর্খতার কম্পিটিশন হতো বিজেপির মধ্যে। আপনি প্রতিবাদ করলে দিল্লিতে গিয়ে প্রতিবাদ করে বলুন, কেন আদানি গ্রুপের এই পাওয়ার প্ল্যান্ট থেকে সমস্ত বিদ্যুৎ বাংলাদেশকে সার্ভিস করা হবে। বাংলাদেশ আমাদের দেশ সম্পর্কে এত খারাপ খারাপ মন্তব্য করার পরেও কেন কেন্দ্রীয় সরকার মুখে লিউকোপ্লাস্ট মেরে রয়েছে? কেন কেন্দ্রীয় সরকার মুখ খুলছে না বাংলাদেশের বিরুদ্ধে? কেন এত কিছু বলার পরে আলু রপ্তানি হচ্ছে বর্ডার দিয়ে? তার ছাড়পত্র কে দিচ্ছে? এই সমস্ত প্রশ্ন আপনার যে রাজনৈতিক পিতা, তার কাছে গিয়ে করার যোগ্যতা আপনার নেই। সেই জন্য আপনি মানসিক বিকৃতিগ্রস্ত হয়ে পশ্চিমবঙ্গে ভুলভাল বলে বেড়াচ্ছেন। আপনার রাজনৈতিক কেরিয়ার শেষের মুখে। অতএব আপনি এখনও যদি পারেন, দিল্লিতে আপনার রাজনৈতিক পিতাকে আরেকবার পায়ে হাত দিয়ে বলুন যে বাংলাদেশ ভারত সম্পর্কে এত খারাপ মন্তব্য করার পরেও কেন বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় আছে।